আবার জগন্নাথ দেব তুলসীর মালা দিলাম, ফল টল দিলাম। জয় জগন্নাথ। রংপুরের রথযাত্রার ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক। বাসায় কিন্তু ছোট্ট করে আমাদের জগন্নাথ দেব আছে, তাই বাসার আমি পূজাটা করে ফেললাম। জগন্নাথের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, কাঁঠাল দিয়ে পূজাটা করে নিলাম। তারপর চলে যাচ্ছে আমি মন্দিরে। প্রতিবারের মতো এবারও আমি কিন্তু ডালা নিতে ভুলি নাই। ডালার মধ্যে নিয়েছি আমি জগন্নাথ দেবের প্রিয় ফল কিন্তু কাঁঠাল, কাঁঠাল, আম, নটকো নিয়েছি, সঙ্গে কিন্তু তুলসীর মালাটাও নিয়েছি জগন্নাথ দেবকে দেওয়ার জন্য। এখন আমি আর মিষ্টি যাচ্ছি পালপাড়ায়। পালপাড়ার থেকেই তো রথটা বের হয়। রংপুরে কিন্তু এখন অনেক কয়টাই রথ বাইর হয়, তার মধ্যে এবার বাইর হচ্ছে 2টা, ক্ষত্রিয় সমিতির থেকে একটা, পালপাড়ার থেকে একটা। আমরা কিন্তু পালপাড়ায় রথটা দড়ি টানতে যাচ্ছি, আমি আর মিষ্টি। আমি যাচ্ছি পালপাড়ায় রথের দড়ি ধরতে। আবার জগন্নাথ দেবের মহাপ্রসাদ, মিষ্টির একটা কাঁঠাল নিয়েছে, আমিও ফল নিয়েছি, ডালা সহ সাজাই নিয়েছি, লটক, আম, কাঁঠাল। এখন আমরা চলে আসলাম পালপাড়া মন্দিরে। পালপাড়া মন্দিরটা কিন্তু বেশি দূরে না, আমাদের বাসা থেকে 10 টাকা রিক্সা ভাড়া। আপনারা যারা রংপুরে আছেন তারা তো জানেন পালপাড়া মন্দিরটা কোন জায়গায়। এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আমি এই যে ফলের ডালা হাতে নিয়েছি আর মিষ্টি ভিডিও করতেছে। মন্দিরে ঢুকে দেখি 2টা রথ, আমি তো পুরাই অবাক। তারপর ঠাকুর দর্শন করলাম। এবার আমরা কিন্তু দেরি করে গেছি, তাই যাই দেখি রথ পুরা সাজানো হয়ে গেছে, ঠাকুরদেরকে রথে তুলে ফেলছে। এখন আমি ফলের ডালাটা রথের মধ্যে নিবেদন করে দিলাম। তার মধ্যে আমার ওই যে তুলসীর মালাটা যখন জগন্নাথ দেবকে পরাই দিল, কি যে ভালো লাগতেছিল। ফল নিবেদন করে এখন আমি প্রণামটা সেরে নিলাম। আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে কতটা ভিড় হয়েছে। কেমন লাগছে তোমাদের এবছরের রংপুরের রথযাত্রাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর রথযাত্রার কিন্তু মামি বেশ কয়েকটা স্পেশাল রেসিপি অলরেডি শেয়ার করে দিছে, সেগুলো পারলে চেক করে নিবা, দেখে নিবা। আর এর আগের বছরের কিন্তু রথযাত্রার ব্লগটা আপলোড করা আছে, সেটাও পারলে দেখে নিও। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে। জগন্নাথ দেবের তুলসীর মালাটা কিন্তু আমরা কেমন লাগতেছে রথযাত্রার ব্লগটা দেখতে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে এই অবধি ব্লগটা, তোমরা তো জানো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবা। রথযাত্রায় আসছি আর মেলা যাব না তা কি কখনো হতে পারে? প্রত্যেকবারই কিন্তু পালপাড়ায় রথযাত্রার পাশাপাশি একটা ছোট্ট মেলা বসে। চলো তাইলে দেখা যাক এবছর ওই ছোট ছোট দোকানগুলানে কি কি পাওয়া যাচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। রথযাত্রার এই মেলাগুলান কিন্তু 7 দিন ব্যাপীই থাকে, রথযাত্রা অবধি, উল্টা রথ অবধি থাকে এই মেলাগুলান। আর এখানে কিন্তু দৈনন্দিন পূজার সকল সামগ্রী পাওয়া যায়। প্রত্যেক বছর কিন্তু আমরা এখান থেকেই দৈনিক পূজার জন্য বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি। আর এই হরে কৃষ্ণ লেখা স্টিকারগুলান
সত্যি এবার কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে যা তোমাদের সাথে আগে আগে শেয়ার করতেছি। আর আমাদের গোকুর জন্য কিন্তু সারা বছরের জামা আমরা রথযাত্রার সময় কিনে থাকি। এবছর দেখলাম অনেক সুন্দর সুন্দর জামা বের হয়েছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। আমাদের গোকু সোনার জন্য কিন্তু আমরা এবছর বেশ কয়েকটা জামা কিনেছি। গোকুর জামাগুলার প্রত্যেক কয়টাই সুন্দর আর কালারগুলানো সুন্দর, তাই আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছাড়া কোনটা নিব। আমরা বেশ কয়েকটা জামা নিয়েছি, আর এই হলুদটা আর লালটার প্রতি আমাদের যে এত ভালো লাগতেছিল, কিন্তু মামনি বলতেছিল দুইটার মধ্যে যে কোনো একটা নিতে। তাই বারবার দেখতেছিলাম যে কোনটা ভালো। তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। গোকু সোনার জামা কিনতে কিনতে ভিড়ে আমি তো একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি কিন্তু ভোগ খাইতে যাইতে হয় এখান থেকে একটু দূরে। তাই এখন আমি আর মাম্মি চলে যাচ্ছি ভোগ খাইতে, আর ভোগ কোথায় দিচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখায় দিচ্ছি। আজকে মামে চলে যাচ্ছি রথযাত্রায়, রথের ওখানে আবার জগন্নাথের তুলসীর মালা দিলাম, ফল টল দিলাম। এখন আমরা ভোগ প্রসাদ খেতে যাচ্ছি, এখনো থাল পাইনি। থাম্বনেলের জন্য একটু ফটো ক্লিক করে নিলাম, আর এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে, জগন্নাথ দেবের প্রসাদ খেতে যাচ্ছি। আর তোমরা দেখতেই পারতেছো এখানে কতটা ভিড়, কত মানুষের ভিড় হয়ে গেছে। আর যেহেতু আমরা এবার একটু দেরি করে আসছি, তাই ভিড়টা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। এখানে দেখতেছো ট্রাকে করে কিন্তু খিচুড়ি দিচ্ছে। আর মামনি বলতেছে তুমি এত ভিড়ে আসিও না। আর খিচুড়িগুলান যে এত গরম ছিল, সবাই নিয়ে কারাকারি করতেছিল, তাই গায়ে পড়ে যাওয়ার একটা চান্স ছিল, যেটা আমার মনে হয়েছে একটু ম্যানেজমেন্টের অভাব ছিল এখানে। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড়। আমরা কিন্তু খিচুড়ি শেষ পর্যন্ত পেয়ে গেছি। আর খিচুড়িগুলান যেহেতু গরম ছিল, তাই মামনি একটু ঠান্ডা করে নিচ্ছিল। গরমটাও তো অনেকটাই ছিল, বৃষ্টির পরপরই কিন্তু গরম পড়ছে, তো তাই অনেকটাই গরম ছিল। আর লোকজনের ভিড়ে আরও গরম লাগতেছিল। এখন আমরা বসে একটু খিচুড়ি খাবো। আর খিচুড়িটার স্বাদটা কিন্তু অসাধারণ ছিল, যেহেতু ভোগ প্রসাদ তাই কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর খিচুড়ি খাওয়ার ওই ব্লগটা আর করি নাই, যেহেতু অনেক গরম, তাই খিচুড়ি খাওয়ার পরে এখন কিন্তু আমরা একটু রেস্ট নিচ্ছি। থাল জমা দিয়ে আমরা একটু দাঁড়াইছি, আর দেখতে পারতেছি এই রাস্তাটা কিন্তু ভরে গেছে মানুষে, সবাই কিন্তু ভোগ প্রসাদ খাইতে যাচ্ছে। আর এত লোক, তাই আমরা একটু ভাবলাম দাঁড়া হয়ে একটু দেখি আর তোমাদের সাথেও শেয়ার করে দিই। ভোগ প্রসাদ খেয়ে আমরা কিন্তু এখন আবার মন্দিরে যাচ্ছি। তোমরা এখনো দেখতে পারতেছো কতটা ভিড়, অনেকেই কিন্তু ভোগ প্রসাদ খেয়ে আবার মন্দিরে যাচ্ছে। আমরাও যাচ্ছি, কারণ রথ কিন্তু এখনো বের হয়নি, তাই ভাবলাম একটু আবার মন্দিরে যাই, ঘোরাঘুরি করে ততক্ষণে রথ কিন্তু বের হয়ে যাবে। প্রস্তুতিতে চলতেছে রথ বের হওয়ার। আর তোমরা দেখতেছো মন্দিরের ভিতরেও কতটা ভিড়, তাই এইখানে কিন্তু আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। পারলে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তোমরা দেখতেছো চারিদিকে মানুষ আর মানুষ। মন্দিরে এই সাইডের জায়গাটাতে হচ্ছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানে কিন্তু রংপুরের মেয়র, বর্তমান মেয়র কিন্তু দিচ্ছে সমাপনী বক্তব্য। সমাপনী বক্তব্য শেষ হওয়া মাত্রই কিন্তু রথ বের হয়ে যাবে। ঐক্যের ডাক মানে সবার জন্য থাকবে, সেই কালচারটা যেন আমরাও লালন করতে পারি। আর এখানে মামনি আরেকটু কেনাকাটা করতেছে, যেহেতু অনেক ছোট ছোট দোকান বসছে। আমরা তো একটা দেখে গেছিলামই, এটা আর একটা দোকান তার পাশেরটাই, কিন্তু এখানে এতটা ভিড় তখন তো আমরা ঢুকতেই পারিনি। তাই এখন একটু ফাঁকা দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর মামনি এখানে টুকটাক জিনিসপত্র দেখতেছে। আমার কিন্তু এই আসনগুলান খুবই ভালো লাগছে, কি যে সুন্দর কালারগুলান, আর দেখতে একদমই পদ্ম ফুলের মতন। আর দাম ছিল 150 থেকে 200 টাকার মধ্যেই। আর এখানে বসছিল কিন্তু অনেক খাবারের দোকান। আমরা একটু দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক ঠাকুরের জামা কাপড় ছিল, আরও অনেক কিছু ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, জিনিসপত্র দেখাও শেষ, টুকটাক কেনাকাটাও শেষ। এখন আমরা যাচ্ছি কিন্তু রথের দড়ি টানতে। তার আগে দেখলাম এখানে কিন্তু
শরবত দিচ্ছে ভক্তদের জন্য, ঠান্ডা একদম লেবুর শরবত। শরবতটা কিন্তু খাইতে খুব ভালো ছিল। আমি আর মামনি খাইছি। আর এখন আমরা মন্দির থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, যেহেতু অনেকটা ভিড়। তোমরা তো দেখতেই পারতেছো সামনে এত মানুষ এখনো আসতেছে, ঢুকতেছে, যাচ্ছে, অনেকটা ভিড় ছিল। এই পর্যায়ে কিন্তু আমি তোমাদের সাথে জীবন্ত বলরাম দেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। ওনারা এখন রথে চাপবে, তারপরই তো রথটা বের হবে, তাই ওনারা যাচ্ছেন রথে চাপার জন্য। আর আমরা যাচ্ছি এখন দড়ি ধরার জন্য। আমরা যেহেতু প্রথমেই বলছিলাম একটু লেট করে এই বছর গেছি, তাই অত ঘোরাঘুরি করতে করতে সবাই কিন্তু দাঁড়ায় পড়ছে। তোমরা দেখতেছো লাইন ধরে রথের দড়ি ধরে দাঁড়ায় পড়ছে। এখন আমরা ভাবতেছি যে কোথায় আমরা দাঁড়াবো, কারণ সবাই তো দাঁড়ায় পড়ছে। সকালে কি আনন্দিত? আমরা কি নৃত্য করবেন? তাহলে প্রশংসা সহকারে নৃত্য করবেন, কেউ বন্ধ করে করবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরাও কিন্তু রথের দড়ি ধরে দাঁড়ায় পড়ছি। মামনি প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু রথের দড়ি ধরে দাঁড়ায় পড়ছে। আর একটু টিপটাপ করে বৃষ্টি পড়তেছিল, আমরা তো ভাবছি খুব জোরে বৃষ্টি হবে। এখন কিন্তু কাঙ্ক্ষিত রথ বের হয়ে পড়েছে রাস্তায়। বলরাম দেব, সুভদ্রা দেবী আর জগন্নাথ দেব তার মাসির বাড়ির যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে পড়েছে। সাথে কিন্তু আমরাও রথের দড়ি ধরে টানতেছি। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা কে কোথা থেকে দেখতেছো, কে কোথাকার রথ টেনেছো, কোন জেলার কোন জায়গার, সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগতেছে। যাবে যাবে সোজা যাবে সোজা যাবে পরে ডানে সোজা সোজা ডানে যাবে কুসুম দেখি হবে। তোমরা ভিডিওতে রথযাত্রাতে এত মানুষের সমাগম দেখতেছো, কিন্তু আমার মনে হচ্ছিল এর আগের বছর রথযাত্রায় এর থেকে দ্বিগুণ মানুষের সমাগম হয়েছিল। আর যাই হোক, এখন কিন্তু আমরা সেনপাড়া পার হচ্ছি। আর এখানে দ্বিতীয়বারের মতন রথের দড়ি খুলে গেছে। এখন তাই পিছন থেকে রথের দড়ি টেনে সামনে নিয়ে যায়, রথে বাঁধা হচ্ছে। এখন কিন্তু আমরা মেন রোডে উঠে গেছি। মেন রোডে উঠে দেখি এখানে অনেক মানুষ আগে থেকে দাঁড়িয়ে ছিল, যারা পালপাড়ায় যেতে পারেনি রথের দড়ি ধরতে, তারাও কিন্তু এখন আসে রথের দড়ি ধরে যাচ্ছে। তাই এখানে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে। আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, যেহেতু পিছনের দিকে অনেকটাই ভিড়, তাই আমরা একটু সামনের দিকে চলে আসতেছি। আর এখানে কিন্তু অনেকেই এখন দড়ি ধরে টানতেছে, কারণ ধর্মসভা তো সামনেই। ধর্মসভাতেও অনেক ভক্তবিন্দু ছিল যারা রথের দড়ি ধরার জন্য ধর্মসভায় অপেক্ষা করতেছিল, তারাও কিন্তু এখন ছুটে আসতেছে একবার রথের দড়ি টানার জন্য। আমি তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি, এবার কিন্তু পালপাড়া থেকে 2টা রথ বার হয়েছে। এর পরের বছর বলতেছিল 3টা রথ বাড়াবে। 2টা রথ, প্রথমে যেটা হচ্ছে আমরা টানতেছিলাম ওইটা ছিল প্রথমের রথ, আর পিছনেও কিন্তু একটা রথ ছিল, যেটা অনেকটা পিছনে থাকার কারণে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এবছর কিন্তু রংপুর পালপাড়া থেকে 2টা রথ বার হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথমটা।
ধর্মসভা পার হয়ে আমরা কিন্তু এখন ফার্স্ট ট্রাফিকের দিকে চলে আসছি। এরপরে কিন্তু আমরা একটু একটু করে আগায় যাচ্ছি। রথটা কিন্তু আমাদের অনেক সামনে চলে গেছে। যেহেতু ধর্মসভা অনেকটা ভিড় ছিল, তাই ভিড়টা এড়ানোর জন্য আমরা একটু পিছনে দাঁড়াচ্ছিলাম। এই কারণেই রথটা কিন্তু অনেকটা সামনে চলে গেছে। এখন আমরা চলে আসছি কিন্তু সুপার মার্কেটের সামনে। আর তোমরা দেখতেছো সারা রাস্তায় কিন্তু মানুষ সেই রথের জন্যই হাঁটে যাচ্ছে, আমরাও হাঁটে যাচ্ছি এবার। আর এখন কিন্তু আমরা সুপার মার্কেট পার হয়ে গেলাম। সুপার মার্কেটের এই দিকটাতেও অনেকটা ভিড় ছিল। এখন কিন্তু আমরা জেলা পরিষদ পার হচ্ছি। আর তোমাদের বেশ অনেকের সাথে কিন্তু মামনির দেখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দেখা হয়নি। তাই আশা করব পরের বার যেন মামনির সঙ্গে সঙ্গে আমার সাথেও তোমাদের সবার দেখা হয়ে যায়। আর তোমরা যারা রংপুরে আছো কিংবা রংপুরের বাইরে, অবশ্যই একবার হলেও কিন্তু রথের দড়ি টানার জন্য বাইরে বের হবাই পরের বছর। আশা করি তোমাদেরও কিন্তু মনের ইচ্ছে মনস্কামনা সব পূর্ণ হবে। এখন কিন্তু মৌবনের সামনের মাটির দোকানের সামন দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। মাটির যেখানে জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর এখান থেকে কিন্তু রথটা ঘুরে যাবে। রথটা ঘুরে আবার কিন্তু ধর্মসভার দিকে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ রথটা কিন্তু অলরেডি ঘুরে গেছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। হালকা যাবে, হালকা হালকা যাবে, হালকা 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 যাবে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ দেব কি জয়। রাখতেছে এবারে দুই দুটি রথ, তবে রথে অংশগ্রহণ করুন এবং তোমাদেরকে তো আগেই বলছিলাম যে রথটা ঘুরে আবার কিন্তু ধর্মসভাতে আসবে। তাই ধর্মসভাতে কিন্তু রথটা চলে আসছে। আর আমি পাই গেছি রথের থেকে একটা আম। আর রাস্তায় আস্তে আস্তে অনেক লটকো খাইতে খাইতে আসছি রথের। আর এখন কিন্তু বলরাম দেব, সুভদ্রা দেবে আর জগন্নাথ দেবকে নামানো হবে। আর এখানে কিন্তু 7 দিন ব্যাপী থাকবে। আর এখানে মামি বলতেছে আমি একটা আম পাই গেছি দেখো। আর এখন কিন্তু আমরা একটু বসবো, কারণ অনেকটা রাস্তা তো খালি পায়ে হাঁটে আসছি, তাই এতটা পায়ের ব্যথা করতেছিল কি আর বলবো। আমরা একটু বসছি। আর এখানে কিন্তু আবার কিন্তু সেই শরবত দেওয়া শুরু করছে। আর সবাই খাচ্ছে, রাস্তার সবাই কিন্তু শরবত খাচ্ছে। আর কেমন লাগলো আজকের ব্লগটা, আজকের রথযাত্রার ব্লগটা। এর আগের বছরের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানি একটু বড় হয়ে গেছে, কিন্তু আর ছোট করা যাইতো না, কারণ এত কিছু মোমেন্ট ছিল যেগুলো ক্যাপচার করতেই হইতো। কেমন লাগলো তোমাদের ব্লগটা? আমার তো করেও খুব ভালো লাগছে, ব্লগ এডিট করেও ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানানোর জন্য কমেন্ট করবা। কমেন্ট না করলে বুঝবো কী করে তোমাদের কেমন লাগলো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর রথযাত্রার এই কয়দিন যেন তোমাদেরও খুব ভালো কাটে এই কামনাই করতেছি। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় চলে আসছে। আবার একটা বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। এর পরের বছর রথযাত্রার একটা দমদার ব্লগ নিয়ে চলে আসবো।
তোমাদের কাছে। আর রথযাত্রায় গেছি আর জিলাপি খাবো না তা কি হতে পারে? তাই আমাদের পাড়ার থেকে নিয়ে নিলাম গরম গরম সিঙ্গারা, পুরি আর জিলাপি। বাসায় যেয়ে গরম চায়ের সাথে খাবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু প্রেস করে যেও, কারণ আমরা নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যাবে। আজকের ব্লগটা পারলে একটু লাইক শেয়ার করে দিও, আর এরকমই ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থেকো, যেন আমরা নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর পারলে একটু শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই। ব্লগটাকে এন্ড করতেছি জয় জগন্নাথ বলে। তোমরাও কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবে না।